আমার বাড়ি জয় ভ্রমর বসতে দিব পীড়া, জলপান করিতে দিব শালিধানের ছেঁড়া। এই যে জসীমউদ্দিনের বিখ্যাত কবিতা বাঙালির কৃষকদের নিয়ে। এখানে জলের সাথে খাবার এবং পানকে বোঝাতে হয়েছে। বাঙালির কোনো পার্বণই পান ছাড়া হয় না। বিয়ে বলেন, আত্মীয় স্বজন বলেন, আমি যে কোনো অনুষ্ঠান, মিলাদ মাহফিল যেটাই বলেন না কোনো, সাথে পান থাকতে হয়। পান না থাকলে সেই অনুষ্ঠানের পূর্ণতা আসে না। আর পানের জন্যই বাঙালি সারা পৃথিবীতে সমাদৃত। পান সারা পৃথিবী চলে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পান হয়, নড়াইল জেলাও তার ব্যতিক্রম নয়। পান চাষের জন্য আপনাকে একটু উঁচু জমি সিলেকশন করতে হবে, যেখানে কোনো অবস্থায় পানি, বন্যার পানি জমে না থাকে, তাহলে পান গাছ মারা যাবে। সেই হিসেবে পান চাষের দিক দিয়ে বাংলাদেশের অন্যতম জেলা নড়াইল। আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম সেই পান চাষি নীতিশবাবুর কাছে। পানের বস্তা দেখলেন এবং উনি আক্ষেপের সঙ্গে বললেন যে দাদা, পান চাষ করে কী করবো, পানের সে দাম নাই। আমরা বউ ছেলে বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে খুব দুর্বিষহ জীবনযাপন করছি। যে পানের সারা পৃথিবীতে আমদানি রপ্তানি হয়, কিন্তু সেটা এখন হচ্ছে না। অতএব পান চাষিকে আরও লাভবান করতে হলে, আরও পান একটা অর্থকরী ফসল, তাকে বিদেশে পাঠাতে হলে আমাদের গভর্নমেন্টের আন্তরিকতা থাকতে হবে, সদিচ্ছা থাকতে হবে। তখনই নীতিশবাবুরা বাঁচবে পান চাষিরা বাঁচবে, বাংলাদেশের অর্থনীতি চলে আসবে, অর্থনীতি ডলার ডলার চলে আসবে, বাংলাদেশের অর্থনীতি বুনিয়াদ স্ট্রং হবে। এইভাবেই চলতে থাকবে পান চাষিদের জীবন। অতএব সরকারের প্রণোদনা দিয়ে হোক, যে কায়দায় হোক না, গভর্নমেন্টই ভালো বুঝবেন, পান চাষিদের বাঁচিয়ে রাখা উচিত। কৃষি কর্মকর্তা এদিকে দেখা উচিত, একটা বড় সম্পদ। আমি নীতিশবাবুর সাথে কথা হলো, 48% সে 2 লক্ষ টাকার পান বিক্রি টার্গেট করেছিল, কিন্তু আর মাথায় হাত, পানের দাম এখন নাই। যে পান বিক্রি হবে 3 টাকা 4 টাকা, সেই পান বিক্রি হচ্ছে 1 টাকা। এভাবে ঘুরতে ঘুরতে চলে আসলাম সোলপুর, নড়াইল সদর থেকে 10 কিলোমিটার দক্ষিণে নীতিশবাবুর ওখানে পানের বরজে। নীতিশবাবু কেমন আছেন? ভালো ভাই, ভালো আছেন তো? হ্যাঁ, একটু তাকান আমাদের দিকে। হ্যাঁ, এত সকালে সকালে চলে আসছেন আপনি বরজে। হ্যাঁ, আপনি কি সারাদিন বরজে থাকেন বাবু? দিনই বড় থাকি। তা পানের ফলন কেমন? পানের ফলন যেমন তেমন বিক্রি নাই এবার। বিক্রি নাই, তাই না? হ্যাঁ, এবার আপনি তো দেখছি বিশাল পান বাঁধাইছেন। এত বড় পান তো আমরা কম দেখি, বিশাল বড় বড় বিক্রি পান। নাই। হ্যাঁ, পান খরচ হচ্ছে, কিন্তু আর তো কোনো কাজ হচ্ছে না। আপনার কত বিঘা জমির উপরে এই বরজটা? আছে 18-20 কথা, বিঘে খানেক। বিঘে খানেক, তাই 48 থেকে বিঘে, তার 1 বিঘে, তাই তো? হ্যাঁ। তা আপনার পানের ফলন তো ব্যাপক ফলন হয়েছে, আমরা তো দেখতেছি যে ব্যাপক পান হয়েছে আপনার। আমরা তো অনেক জায়গায় ভিডিও করি, কিন্তু আপনার যে পানটা দেখতেছি, এত সুন্দর বড় বড় পান আমরা পাইনি। তা আপনি তো কত টাকা বিক্রি করবেন বলে আশা করতেছেন? আশা করতেছিলাম তো 20 টাকা, 1.5-2 লাখ টাকা কি 2 লাখ টাকা বিক্রি করবো, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ঘাটে নিলি দাম ঘাটে নেই। নিয়ে যায়, ঢাকায় নিয়ে যায়, মোল্লাহাট নিয়ে যায়, কালিয়ায় নিয়ে যায়। হ্যাঁ ও বেচা বিক্রি তেমন ভালো না। গেলি পান খুব বড় বড় মনে করে নিয়ে যায়, হ্যাঁ। বিক্রি বার মন খারাপ হয়ে যায়। আহারে, তাহলে তো আপনার টার্গেট ছিল যে আপনি 48 জমিতে আপনি পান 1,02,টাকার 2 লক্ষ টাকার পান বিক্রি করবেন, কিন্তু সেই লক্ষ্য বেহাত হচ্ছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আসলে গভর্নমেন্টের এদিকে লক্ষ্য করা উচিত যে আপনারা এত টাকা পয়সা ইনভেস্ট করে, ধার দেনা করে, লোন করে এগুলো করেন। এর উপরে আমাদের আপনাদের সংসার, ছেলেমেয়ের পড়াশুনো। আপনার একটা মেয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে বলে আমরা শুনতেছি, তারা খুব ভালো ছাত্রী, কিন্তু আপনার এই টাকায় কুলোয় না, তাই না মাঝদা? না, আমি তো পারি না। পারেন না, তাই না? বিরাট সমস্যার মধ্যে আছেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই এত বড় পান, এই পানের পিস এখন কত করে বিক্রি করতে চাচ্ছে আপনাদের? এ পান আইনত যেটা সঠিক দাম 15-20 টাকা হলে ঠিক হয়। তাই আটে আটে ঘাটে বিক্রি হয় 5,000-6,000। 15,000 টাকার পান 5,000-6,000। 6,000 টাকা। সেক্ষেত্রে একটা পান কত? 15,000 টাকা একটা পান কত বিক্রি হতো আপনার? একটা পানের দাম 4 টাকা। 4 টাকা, কিন্তু আপনার বিক্রি হচ্ছে কত এখন? আমার বিক্রি হচ্ছে কত? ওরকম 1 টাকা। আহা, এ তো বিশাল লস মাজিদা। আচ্ছা, দেখা যাক আমাদের প্রচার। খরচ দিয়ে যায় 2.5 টাকা 3 টাকা। তাই না? 2.5 টাকা 3 টাকা খরচ হয় মানে। এত বিশাল বরজ আপনার, আমরা দেখতেছি। আমরা এত সুন্দর পানের বরজ খুব কম দেখেছি, এত সুন্দর পানের বরজ খুবই কম দেখেছি আমরা। আপনি এত সুন্দর করে বরজটা করেছেন, তারপর যদি দাম না থাকে, আসলে তো আপনারা শেষ, কৃষক শেষ। আর এই যে কষ্ট, মশার কামড়, বিশাল ব্যাপার। আচ্ছা মাঝদা, ভালো থাকবেন, হ্যাঁ? আচ্ছা।
বোধ বাসিতে সুর তুলছে।